ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 9-10 কতগুলো ফিজিক্সের বই নিয়ে কথা বলবো। তোমরা যদি ফিজিক্স 0 লেভেল থেকে প্রো লেভেলে পৌঁছাতে চাও, অর্থাৎ তোমরা যদি তোমাদের ফাউন্ডেশন অথবা ফিজিক্সের যে বেসিক সেটা খুব ভালোভাবে বিল্ড আপ করতে চাও, তাহলে যে বইগুলো অবশ্যই পড়তে হবে, আমি সেই কিছু বইয়ের কথা আমি তোমাদের বলবো। তো তোমরা মন দিয়ে শোনো। প্রথমে এটা হচ্ছে ক্লাস 9-10 সিবিএসসি, আইসিএসসি, অল বোর্ডসের জন্য। ক্লাস 9-10 এর জন্য প্রথম বই হচ্ছে ফাউন্ডেশন সায়েন্স ফিজিক্স। এটা হচ্ছে এইচ.সি. ভার্মার বই, তোমরা দেখে নাও। এইচ.সি. ভার্মার বই, এটা ক্লাস 9 এবং 10 এর দুটোরই পাওয়া যায়। এরপর ভিভা এর একটা বই, ভিভা, এটা হচ্ছে ডক্টর এস.কে. জৈন এবং ডক্টর শৈলেশ.কে. জৈন, বইটা দেখে নাও। এরপর 3 নম্বর বই হচ্ছে ফাউন্ডেশন কোর্স ফর নিট, এটা হচ্ছে লক্ষ্মীর সিং এবং মনজিৎ কুমারের বই, এরচাঁদ পাবলিকেশনের, বইটা অবশ্যই ভালো এটা। এরপর 4 নম্বর হচ্ছে মডার্নস এবিসি অফ সায়েন্স ফিজিক্স, এটা হচ্ছে ইয়ার সুনীল বাত্রায়ের লেখা বই, অবশ্যই বইটা খুবই ভালো, দেখে নাও তোমরা বইটা। এরপর এটা হচ্ছে এ নিউ অ্যাপ্রোচ টু আইসিএসসি ফিজিক্স, এটা হচ্ছে তোমার আর.এন. দাশগুপ্তা এবং ভি.কে. শ্যালি, বইটা দেখে নাও, বইটা খুবই ভালো বই। এরপরে পিয়ারসনের আইআইটি ফাউন্ডেশন বুক, পিয়ারসনের আইআইটি ফাউন্ডেশন বুক, এগুলো হচ্ছে টেক্সট বই হিসাবে তোমরা এগুলো পড়তে পারো। এবার তোমাদের ফিজিক্স অ্যাপ্লিকেশন বা নিউমেরিক্যাল করার জন্য, অর্থাৎ তোমরা এটা ভালো করে জানো যে শুধু কনসেপচুয়ালি বা ডেরিভেশন করলেই হবে না, ফিজিক্সে অ্যাপ্লিকেশনটা খুবই দরকার। আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখনই তোমরা ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করতে সক্ষম হবে, তখনই বুঝতে হবে তোমাদের ফিজিক্সের এবিলিটি বাড়ছে। তো সেটা বাড়ানোর জন্য, অর্থাৎ নিউমেরিক্যাল সলভ করার জন্য, এটা একটা বই, মাস্টারিং নিউমেরিক্যালস অ্যান্ড অবজেক্টিভ অফ ফিজিক্স, এটা হচ্ছে স্টালিন মালহোত্রার বই, দেখে নাও, খুবই ভালো বই। এরপর ফাউন্ডেশন কোর্স ফর জেই ফিজিক্স, এটা হচ্ছে প্রাভিন ত্যাগীর বই, অত্যন্ত ভালো বই, দেখে নাও। এরপর হচ্ছে নিউমেরিক্যালস অ্যান্ড অবজেক্টিভ ইন ফিজিক্স, এটা হচ্ছে ডক্টর এস মালহোত্রার বই, এটাও খুব ভালো বই। এবং যে বইগুলো তোমাদের দেখালাম প্রত্যেকটা বইয়েরই ক্লাস 9 এবং 10 এর জন্য পাওয়া যায়। তো অবশ্যই তোমাদের এই বইগুলো ফলো করতে হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো, অর্থাৎ বাংলা মিডিয়ামে, তাদের জন্য হচ্ছে অভিনব ভৌত বিজ্ঞান, ডক্টর অশোক কুমার ঘোষ এবং ধনঞ্জয় সরকারের বই অভিনব ভৌত বিজ্ঞান, এটা ক্লাস 9 এর এবং 10 এর দুটোই পাওয়া যায়। এরপরে রয়েছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, এটা হচ্ছে মাইতি বেড়া সাতরার পাবলিকেশনের বই, দেখে নাও। এবার 3 নম্বরে রয়েছে সায়ার বই, এটা তোমরা সকলেই জানো আর কি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তোমরা সবাই জানো এই বইটা সম্পর্কে। এরপরে রয়েছে আমার ভৌত বিজ্ঞান ও পরিবেশ, এটা হচ্ছে প্রশান্ত চৌধুরী, গৌতম মন্ডল ও ডক্টর বিকাশ কুমার পান্ডা। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে তাদের জন্য এই 4টে বই যথেষ্ট। তো আজ আমি তোমাদের যে বইগুলো দেখালাম ফিজিক্সের, তোমরা যদি ফিজিক্স ক্লাস 9 থেকেই আইআইটি ফাউন্ডেশন অথবা নিট ফাউন্ডেশন তৈরি করতে চাও, তাহলে এই বইগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অবশ্যই তোমাদের এই বইগুলো কালেক্ট করতে হবে। আর আর আমাদের ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউট, এটা রয়েছে তোমাদের ফাউন্ডেশন তৈরি করার জন্য, তোমাদের আইআইটি যে অর্থাৎ যেই মেইন এবং অ্যাডভান্স যে বেসিক ফাউন্ডেশন করার জন্য এবং নিট ফাউন্ডেশন করার জন্য এবং তোমাদের বোর্ডস এক্সাম প্রিপেয়ার করার জন্য আমাদের ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউট ভেরি ভেরি ইফেক্টিভ ইনস্টিটিউট তোমাদের জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের এই ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা এখানে আসতে পারো।
তোমরা ট্রাই আপ করে দেখে নিতে পারো ইনস্টিটিউটের লেভেলটা কেমন হয়, এখানে ফিজিক্সের লেভেল আপ কেমন করা হয়। আর এই ইনস্টিটিউটটা শুধুমাত্র ফিজিক্সের জন্যই, এখানে একাধিক মেধাবী টিচার রয়েছেন যারা শুধু ফিজিক্স নিয়েই ডিল করছেন এবং ফিজিক্স নিয়েই কাজ করছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্তই। ওকে।